এখন আমি আপনাদের মাঝে যে অঙ্কটা সমাধান করবো সেটা হলো পঞ্চম শ্রেণীর গণিত অধ্যায় 6 5 নম্বরে যে 2 নম্বর অঙ্কটা রয়েছে সবার বিশিষ্ট ভগ্নাংশের প্রকাশ। এখন আমরা এই 2 নম্বর অঙ্কটা সমাধান করব, বাট আমি এখানে কিছু লজিক থিম রেখে দিয়েছি। এটা হলো 1 নম্বর অঙ্কটা আমি সমাধান করেছি ওই সিস্টেমে, দেখেন ওই একই সিস্টেমে ধারাবাহিকভাবে ওই একই সিস্টেম আমাকে অবলম্বন করতে হবে। এই জন্য আমি এই তথ্যগুলো রেখে দিয়েছি। যেমন এখানে 2/3 1/2। আচ্ছা, এই ভগ্নাংশের লব কত বলেন তো? 2। হর কত? এই ভগ্নাংশের লব কত? হর কত? তাহলে সিস্টেম অনুযায়ী কিন্তু একই কথা লিখবো। ভগ্নাংশের হর 3 এবং 2, 3, এবং 2 এর লসাগু। আচ্ছা, 3 এবং 2 এর লসাগু আমরা দেখি এখানে 3, 2। আচ্ছা, আপনারা বলেন তো এমন কোন সংখ্যা আছে এক ছাড়া? এমন কোন সংখ্যা আছে যে সংখ্যা দ্বারা দুইটাকে একসাথে ভাগ করা যায়? এক ছাড়া আছে? যেমন আমি 2 দিয়ে যদি ভাগ দেই তাহলে 2 দিয়ে 2 কে ভাগ করতে পারবো, 3 কে ভাগ করতে পারবো না। আর যদি 3 দিয়ে ভাগ দেই তাহলে 3 কে ভাগ করতে পারবো, 2 কে ভাগ করতে পারবো না। শুধুমাত্র এক দ্বারাই এই দুইটা সংখ্যাকে ভাগ করে দিতে যায় 3 কে 3, 2 কে 2। কিন্তু এই এক দিয়ে ভাগ করে কি ভাগফলের কোনো পরিবর্তন ঘটছে? ঘটে নাই। তাহলে আমার এই এক দিয়ে ভাগ করার প্রয়োজন নাই। অর্থাৎ যদি ভাগ না করা যায় তাহলে মনে রাখবেন, যদি ভাগ করা না যায় তবে এই সংখ্যা দুইটি গুণ করে দিলেই লসাগু বের হয়ে যাবে। কি করে দিলে? তাহলে 3 গুণন 2 সমান 3 গুণে 6। কত বের হলো বলেন তো? 6। এর লসাগু হলো কত? 6। লসাগু কত? 6। তাহলে ভগ্নাংশের হর 3 এবং 2, 3 এবং 2 এর লসাগু হলো কত? 6। এবার এখন ওই 6 কে আমরা এখানে লিখব। এখানে রাশি হলো একটা দুইটা, তার মানে আমি 2 বার লিখব। এবার ভাগ দেব। এখানকার হর কত আছে বলেন তো? 3। এই 3 দ্বারা প্রথম রাশিকে প্রথমে ভাগ করব। এখানে হর কত আছে? 2। এই 2 দ্বারা দ্বিতীয়টাকে ভাগ করব। আচ্ছা, 3 দ্বারা ভাগ করলে 3 গুণে 6, ভাগফল কত বের হলো? 2। আবার 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 গুণে 6, ভাগফল কত বের হলো? 3। বুঝতে পেরেছি আমরা? এখন সুতরাং দিব এই আগের 1 নম্বরের মতোই, কোনো পরিবর্তন নাই। এবার এখানে দেওয়ার পর দেখেন এই রাশিটাই লিখবে। প্রথমে এই রাশি 2/3, আবার দ্বিতীয় রাশি হলো 1/2। এটা লিখবো নিচে, এটা লিখবো উপরে, এটা লিখবো নিচে। যদি আরো রাশি থাকতো তাহলে নিচে আরো স্টেপ বাই স্টেপ লিখে যেতাম। বুঝতে পেরেছি? এবার এখানে কি চিহ্ন দেবো বলেন তো? গুণ। এখানে কি চিহ্ন দেবো? গুণ। এখানে এখানে আচ্ছা, এখানে এই যে ভাগফল আমরা 2 বের করেছি, এই 2 এখানে যাবে। 2 গুণন 2, আবার নিচেও 2 বসবে। আর এখানে যে 3 বের করেছি এই 3 এখানে যাবে, এবার এখানে যাবে। বুঝতে পেরেছি? এবার এখানে সমান দিব, সমান দিয়ে তারপর আবার এখানে সমান দিব, সমানের মাঝখানে 4টা দেব। এবার বলেন তো 2 আর 2 গুণ করলে 2 গুণে কত? 4। আমি এখানে 4 লিখলাম। আবার 3 আর 2 গুণ করলে 3 গুণে 6। এখানে 3 আর 1 গুণ করলে 3 কে 3 গুণে 6। আচ্ছা, এখানে দেখেন তো লব কত? হর কত? লব কত? হর কত? হর দুটো কি মিলছে? এখন দেখেন যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ। তারপরে দুইটা হরই কিন্তু সমান হয়ে গেছে। তার মানে এই রাশি দুটি বা এই ভগ্নাংশটি সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ হয়ে গেছে। তাহলে আমরা লিখব নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। একটা হলো 4/6, আরেকটা হলো 3/6। বুঝতে পেরেছি সবাই?